আমির হোসেন নামে একটা ছেলে, সে কার্নিশে ঝুলেছিল। তখন চঞ্চলচন্দ্র সরকার তাকে অস্ত্র দিয়ে গুলি করে। কয়েকজন আসলে এত উন্মাদ ছিল এরা, তারা মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন। রামপুরার মামলায় যারা চঞ্চলচন্দ্র সরকার সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আজকে আমাদের সামিং আপ হয়েছে। আসামি পক্ষ থেকে বক্তব্য রেখেছে, আমাদের আর্গুমেন্ট আমরা সাম আপ করেছি। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমির হোসেন নামে একটা ছেলে, সে কার্নিশে ঝুলেছিল। যখন দেখছে পুলিশ নির্বিচারে গুলি করতেছিল, তখন সে নিজেকে আত্মরক্ষার জন্য একটা বিল্ডিংয়ের কার্নিশে ঝুলে নিজেকে বাঁচাতে চেয়েছিল। তখন চঞ্চলচন্দ্র সরকার তাকে অস্ত্র দিয়ে গুলি করে, গুলিবিদ্ধ হয়ে সে গুরুতরভাবে আহত হয়। যাই হোক, আল্লাহর ইচ্ছায় সেই ছেলেটি বেঁচে যায়। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। সে নিজে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে এবং পরবর্তীতে চঞ্চল যখন গ্রেফতার হয় চট্টগ্রামে, গ্রেফতার হওয়ার পরে খাগড়াছড়ি, সেখানে গ্রেফতার হওয়ার পরে সে একটা বক্তব্য দেয় এবং কেউ ওখানে উপস্থিত থেকে এই বক্তব্যটা রেকর্ড করে, যেটা পরবর্তীকালে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার ভিডিও থেকে আমরা সেই কন্টেন্টটা পাই এবং সেটি আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করি। ট্রাইব্যুনালে আমরা সেই ভিকটিম সাক্ষীকে আমির হোসেনকে আমরা রিকল করেছিলাম। তিনি ভিডিও ক্লিপটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং সেই ভিডিও ক্লিপটি আমরা প্লে করে দেখাই, যে চঞ্চল নিজে স্বীকার করে বলছে যে সে এবং তরিকুল নামে আরেকজন, সে গুলি করতেছিল এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে। সেই জায়গা থেকে মানে সে এটাও স্বীকার করলো যে সে তাকে গুলি করেছে, তরিকুলও গুলি করেছে। এবং এই এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের পরিপ্রেক্ষিতে আমরা যখন দিলাম, এই এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের পরে তারা করলো কি, এই সাক্ষীটাকে আবার রিকল করেছিল। রিকল করে তাকে জেরা করে পরবর্তীতে চঞ্চল নিজেও একটা সাক্ষী দিয়েছিল, তার নিজেকে আত্মপক্ষ সমর্থন করে তিনি নিজে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। সেখানে আমি তাকে জেরা করেছিলাম। তিনি একটা দাবি করেছিলেন যে ভিডিও ক্লিপটি পরবর্তীকালে আমরা আদালতে উপস্থাপন করেছি, সেটি তাকে ভয়ভীতি দিয়ে দেখায় সেটা নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেছিলেন। কিন্তু আমি তাকে জেরা করেছিলাম এবং তিনি জেরার জবাবে বলছেন যে 26 তারিখে তাকে গ্রেফতারের পরে তিনি প্রতিদিন ট্রাইব্যুনালে এসছেন আর তার আইনজীবী নিয়োগ দিয়েছেন। কিন্তু এই 26 তারিখে গ্রেফতারের পরে 10 জুনের আগ পর্যন্ত কখনো তিনি এরকম বলে নাই যে তার কাছ থেকে জোর করে এরকম বক্তব্য আদায় করা হয়েছিল। 6 মাস পরে তার আইনজীবীর পরামর্শে তিনি এরকম একটি প্লি তারা নিয়েছে যে এইটি তাকে জোর করে নেওয়া হয়েছিল। তো যাই হোক, এইটি আমার মনে হয় যে আদালতের কাছে বিশ্বাসযোগ্য প্রতীয়মান হয় নাই, যেহেতু 6 মাস পরে 6 মাস তার অসংখ্যবার এই অভিযোগ উপস্থাপন করার তার সুযোগ ছিল, কিন্তু তিনি করেননি। কখনো বলেননি যে তার কাছ থেকে জোর করে এরকম বক্তব্য আদায় করা হয়েছিল। আমরা যখন সাক্ষীটা দিলাম, তারপরে তারা একটা আফটার থট একটা বক্তব্য তারা ট্রাইব্যুনালে দিয়েছে। আমরা আজকে আর্গুমেন্ট করে দেখিয়েছি, বুঝিয়েছি যে তার এই বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্টটা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। এবং আমরা আজকে এটাও বলেছি যে চঞ্চলচন্দ্র সরকার যেভাবে একটা নিষ্পাপ নিরীহ একটা নির্দোষ মানুষকে অহেতুক গুলি করেছে, কোনো কারণ ছিল না, তো আমরা বলছি যে এটা কোনো মানসিক বা মানবীয় আচরণ হতে পারে না, এটা কোনো মানুষের আচরণ হতে পারে। কয়েকজন আসলে এত উন্মাদ ছিল এরা, তারা মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন। তো সেই কথাগুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি তার। রামপুরার যেটা কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন ঝুলে থাকার যে মামলায় চঞ্চলচন্দ্র সরকার সহ অন্যান্যদের বিরুদ্ধে আগামী 28 জুন 2026 তারিখে 1 নম্বর ট্রাইব্যুনাল থেকে রায় হবে।